যারা দেয় তারা প্রশ্ন তুললে এটা গ্রহণযোগ্য। যারা আমরা টাকা দিই তাদের তো মাথায় প্রশ্ন নেই এটা কিভাবে ব্যয় হয়। যে টেম্পু স্ট্যান্ডের মালিক প্রশ্ন তুলেছে কিভাবে ব্যয় হয় তাকে বলতে হবে, ছাত্র শিবিরের অফিসে আসতে হবে, বাইতুল মালে 1 ঘন্টা সময় দিতে হবে। দেওয়ার পরে যদি প্রমাণিত হয় শিবির কোনো টাকা নষ্ট করে না, তাহলে তুই কয় টাকা দিবি? ঠিক আছে। এই জন্য যে টেম্পু স্ট্যান্ডের মালিকরা এই প্রশ্ন তুলেছে তাদেরকে বলবেন আমরা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করি না। আমি একটা লেখা আর্টিকেল রেডি করতেছি ছোট্ট একটা, জামাত ইসলামের জনশক্তিরা তাদের আয়ের 5% টাকা জামাতকে দান করে উইলিং। 5%, কেউ যদি 1 লাখ টাকা মাসে রোজগার করে 5,000 টাকা জামাতের বাইতুল মালে জমা দিতে হয়। শিবিরকে টাকা দেয় জামাত, শিবিরকে টাকা দেয় সাবেক শিবিররা, শিবিরকে টাকা দেয় ম্যাচের থেকে বাঁচানো টাকা। আমরা তো টেম্পু স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি করি নাকি? এরপরে আমরা ব্যয় কি করি সেই প্রশ্ন তো তারা তুলবে যারা টাকা দেয়। আমাদের কোনো প্রশ্ন নাই। শিবির স্বচ্ছতার সাথে বাইতুল মাল ব্যয় করতেছে, শিবিরের যত টাকা লাগে আমরা দেব ইনশাআল্লাহ। টেম্পু স্ট্যান্ডের মালিকের কাছে আমরা হিসাব দিতে বাধ্য নই। তবে একান্ত কেউ চাইলে শিবিরের বাইতুল মাল বিভাগে যোগাযোগ করতে তাদেরকে স্বাগত।